গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো এখন দেখো সকাল 9টা মতন বাজে, আর এখানে সকালের ব্রেকফাস্ট তৈরি করতে এসে গেছি। আর যেহেতু আজকে রবিবার, তাই ব্রেকফাস্টে তো স্পেশাল কিছু থাকতেই হবে। তোমাদের দাদা বললো যে মটরশুঁটির কচুরি আর ঘুগনি, তো তার জন্য সেটা করা হয়েও গেছে। এখন আমার দাদা ভাইয়ের খাওয়া বাকি আছে, তো দিয়ে দেবো। তারপর আবার দুপুরে রান্না করব, সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা। আর দেখো এখানে তোমাদের দাদা বাজার থেকে আজকে যেহেতু সানডে, তার জন্য বললো কি খাওয়া হবে, আর তাই চিকেন এনেছে, মাছও এনেছে। মাছটা করব না, এবারে চিকেনটাই করব। আর রাতে যদি মাছটা হয় হবে। চিকেনটা এখানে দেখো আমি ঢেলেও নিচ্ছি। এরপর চিকেনটা ভালো করে ধুয়ে নেব, তারপর রান্না হবে। তো চলো দেখতে থাকো। তারপর এখানে দেখো যারা সবাই খাচ্ছিল একে একে কচুরিগুলো ভেজে দিচ্ছিলাম। এরপর যেহেতু বললাম দাদাভাইকে খেতে দেবো, তাই কচুরিগুলো এবার বেলে নিচ্ছি। এবার 2-3টে যা খাবে একে একে ভেজে তারপর গরম গরম দেবো। যেহেতু কচুরি লুচি যাই বলো, দেখবে ঠান্ডা হয়ে গেলে তেমন একটা ভালো লাগে না, তাই গরম গরম ভেজে গরম গরম যখন যে খাবে তখন তাকে দেয়া হয়। এটাই আর কি আমাদের বাড়িতে, এটা যখনই লুচি হোক বা কচুরি হোক সেরকমই করা হয়। তো এখন কচুরিটা ভেজে নিই। আর এখানে দেখো ভাজা হয়েও গেছে, চলো এখন খেতে দিয়ে যাক। এটা আমি কড়াইশুঁটির কচুরি করেছি। আর আমাদের বাড়িতে জানো তো কচুরি পুরোটা ময়দার হয় না, ময়দা আটা মিশিয়ে করেছি একসাথে। আর দেখো সবাইকে খেতে দিয়ে লাস্টে একটু ঘুগনি বেড়েও গেছে। এই ঘুগনিটা কি করব দেখি, একটু বাটিতে ঢেলে রেখে দেবো, বিকেলে যদি কেউ খায় তো খেয়ে নেবে। আর এখন দেখো দুপুরের জন্য রান্না বসিয়েও দিয়েছি, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে দেখো ভাতটা হচ্ছে, আর তারপরে দেখো বেগুন ভাজাটা আমি বেগুনটা ভেজে নিয়েছি। আর এদিকে গোটা আছে বেগুন আর নিম পাতা, নিম বেগুন ভাজা যেটা হবে। আর বেগুন ভাজাটা আলাদা করেছি, কারণ সবাই তো বেগুন তেতো জিনিসটা সবাই তো খেতে চায় না বাড়িতে, তার জন্য যে খাবে না সে বেগুন ভাজাটা নিয়ে নেবে। আর আমি খাই নিম বেগুন ভাজাটা, তাই নিম বেগুন ভাজাটা করবো, ওটা লাস্টে করবো, নাহলে কড়াইটা করবো তো ওটা যদি তরকারি আবার তেতকুটে হয়ে যায়। আর এখানে দেখো পোস্তটা আমার প্রায় হয়েই এসেছে, এখন পোস্তটা আমি নামিয়ে নেবো। তারপর একে একে যা বাকি রান্না আছে, এখনো চিকেনটা বাকি আছে, এরপর চিকেনটা চাপাবো। এখন পোস্তটা নামিয়েও নিয়েছি, কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর দেখো চিকেনটা আমি চাপিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজ আমি চিকেনে অল্পই দিই, বেশি পেঁয়াজ দিলে আমাদের বাড়িতে আবার সবাই কেউ খেতে চায় না। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে আসুক, তারপর একে একে মশলাগুলো দেবো। তারপর দেখো মশলা দিয়েও দিয়েছি, তারপর তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। এখন চিকেনটা দিয়ে দিয়েছি তার মধ্যে। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করব এবং ভালো করে কষতে দেবো, কেননা মাংস যেহেতু কষার কাছে রান্না, যত কষবে দেখবে রান্না তত টেস্ট হয়, না কষলে কিন্তু রান্না কখনো সেরকম টেস্ট হয় না। যে কোনো রান্না, মাংস বলে নয়, কষলে খুব ভালো টেস্ট হয়। এটাকে এখন ভালো করে চাপা দিয়ে কষবো। তো দেখতে থাকো তোমরা। বন্ধুরা সানডেতে তোমরা কি খেলে তোমরাও জানাবে, সানডে স্পেশাল তোমাদের বাড়িতে কি রান্না হলো একটু জানাবে। আমাদের তো এইটুকুনি হলো, দেখতেই পেলে নিম বেগুন ভাজা, আর আলাদা করে বেগুন ভাজা হয়েছে, চিকেনটা হয়েছে, পোস্ত, আর হ্যাঁ টমেটো চাটনি করা হয়েছিল, তো সেটা আলাদা রাখা আছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর দেখো বন্ধুরা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তোমরা এদেরকে একটু যেখানেই দেখতে পাও বা নিজেদের বাড়ির কাছে, আমি রিকোয়েস্ট করব, অনেকেই এই বাচ্চারা আছে ঘুরে বেড়ায়, যাদেরকে তোমরা একটু বাড়ি উচ্ছিষ্ট খাবার হলেও সেটা না ফেলে এদেরকে খাওয়াবে।
কারণ মানুষ তোমার সাথে বেইমানি করতে পারে, এরা কখনো তোমার সাথে বেইমানি করবে না। মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষকে ধোঁকা দেয়, কিন্তু এরা কখনো তোমায় ঠকাবে না, ধোঁকা দেবে না। তো যাই হোক বন্ধুরা, আজ তবে ভিডিওটা এই পর্যন্তই থাক। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।